হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম মুরগির মাংসের সহজ একটি রেসিপি নিয়ে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো সহজে পেতে পারেন। আর আজকে আমি এখানে মুরগির মাংসের রেসিপির জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস। এগুলোকে এখন একটি বোলে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী ব্লেন্ড করে, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো। ধনিয়া আমি কম ব্যবহার করি সেজন্য কম দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা বন্ধ করে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 2টা টমেটো টুকরো করে। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু আমি আরও 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা শুকনো মরিচ, 3টা লং, 9 থেকে 10টা আমি এলাচ দিয়েছি মুখটা পেরে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আগে থেকে মিক্স করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি নেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলাটাকে প্রথম থেকে এই পর্যন্ত মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। 5 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন আবার 5 মিনিট পর উঠিয়ে দেখে নিচ্ছি। পুরোপুরিভাবে তেলটা এখনও উপরে উঠে আসেনি। ঢাকনা বন্ধ করে পুরোপুরিভাবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মোট 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলো, দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। ঝোলটা দেওয়ার পর চুলাটাকে আমি হাই আঁচে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে 15 মিনিট জাল করে নিচ্ছি। পনেরো মিনিট পর আমি একটু নেড়ে দেব। এখন আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি।
5 মিনিট পর উঠিয়ে এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি জাল একটু বেশি পছন্দ করি সেই জন্য এগুলোকে আমি কেটে দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পর উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে। রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।